ধর্ম নষ্ট হচ্ছে অধর্মের পাল্লায় পড়ে। একদম ছোট্ট করে, কেমন একেবারে ছোট্ট, খুব আস্তে আস্তে ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে অধর্মের পাল্লায়। কিছু ভণ্ড মানুষ তারা বলছে, তারা শেখাচ্ছে ধর্ম কোনটা কোনটা অধর্ম। ধর্মের সংজ্ঞাটাই জানে না যে ধর্ম কোনটা। ঠিক সেই সময় যখন ধর্ম সংকটে, তখন এলেন নিমাই আমাদের গোরাচাঁদ গৌর, জনজগতের কাছে, জগজনের কাছে তিনি শেখাচ্ছেন ধর্ম। আগে আমরা জেনে নি, মহাপ্রভু বললেন এই যে নানান ধর্ম ধর্ম করছে, এগুলো ধর্ম নয়, এগুলো মতবাদ। ধর্ম তো শাশ্বত, সত্য, সনাতন, সদা নূতন। ধর্ম কখনো পুরনো হয় না। তাহলে এই যে এ বলছে অমুক ধর্ম, এই ধর্ম, ওই ধর্ম, সেই ধর্ম, এগুলো ধর্ম না, এগুলো হলো মতবাদ, মত মাত্র। তাহলে ধর্ম, এই ধর্ম শব্দ এসছে ধাম থেকে। ধ ময়ের ধর্ম, আর ধয়াকার মো ধাম। অরিজিনাল শব্দ কোনটা? ধর্মটা অরিজিনাল শব্দ না, এটা কেটে কুটে বানানো হয়েছে। অরিজিনাল শব্দ হলো ধম্ম, ময় ময় ধম্ম। ধম্ম মানে ধরা, শুধু ধরা না, ধরে পালন করাকে ধর্ম বলা হয়। তৎকালীন সময়ে যখন বনে জঙ্গলে পাহাড়ে গুফায় মানুষ বাস করতেন, তাদের ভিতরে কিছু বুদ্ধিজীবী যারা দূরদর্শী, তারা নিজেদের সংসারের, নিজেদের কাবেলা, নিজেদের গোষ্ঠী যাতে কেউ এসে অমঙ্গল না করতে পারে, যাতে কেউ এসে এই গোষ্ঠীকে আক্রমণ না করতে পারে, এই গোষ্ঠী যাতে ছিন্ন ভিন্ন না হয়ে যায়, যাতে আরো সুষ্ঠুভাবে তারা পরিচালিত হয়, যে সকল নিয়মগুলো বানানো হয়েছিল তাহাই হলো ধর্ম। এই ধর্মকে বিভিন্ন মানুষ বর্তমানে মতবাদে রূপান্তরিত করে দিয়েছে। অনেকে বলছে এই যে আমরা তারক ব্রহ্ম নাম করি, নামযজ্ঞ আমরা দিই, অনেকে বলছেন এই নাম ছিল গোলকে গোপনে ঠাকুরজি গোরাচাঁদ আনলেন আমাদের জন্য। কত বড় মিথ্যা কথা দেখুন। এ নাম গোপনে গোলকে ছিল না, গোলকের নামই নয়। এই নাম পাবো কোত্থেকে? ভালো করে শুনুন, গ্রন্থের নাম বলে দিচ্ছি, লিখে নিন। সন্তর্পণ, সন্তর্পণ উপনিষদ। এই সন্তর্পণ উপনিষদে লেখা এই নাম। তবে যারা এখন বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সন্তর্পণ উপনিষদে লেখা আছে হরে রাম দিয়ে, হরে কৃষ্ণ আগে নয়। তাহলে উপনিষদের নামকে কারা গোলকের নাম বলে সাপ্লাই দিচ্ছে? কারা? দেখেছেন কত বড় চক্রান্ত। এতদিন এরা সাপ্লাই দিচ্ছিল, যেটা গোলকের ধন গোপনে ছিল, ব্রহ্মার কাছে রাখা ছিল, সেখান থেকে বৈকুণ্ঠ বিহারী এনেছিল। ভাই এ তো সন্তর্পণ উপনিষদের কথা। শুধু সন্তর্পণ উপনিষদ নয়, আরেকটা বই বলে দিচ্ছি, আরেকটা বই রাধার হৃদয়, ব্রহ্মাণ্ড পুরাণ। এই দুটো পুরাণে লেখা আছে হরে কৃষ্ণ হরে রাম। রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন
এই নামের সংজ্ঞা দিচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম কটা? নাম হলো তিনটা, হরে কৃষ্ণ আর রাম। এই নামকে 16 নাম 32 অক্ষর বানিয়ে দিল। বুঝতেই পারলাম 16টা নাম কোথায়? নাম তো তিনটে, হরে কৃষ্ণ আর রাম, কিন্তু এই নামকে বানিয়ে দেওয়া হলো 16 নাম 32 অক্ষর। একটা হরে একজন, আর একটা হরে একজন, আর একটা রাম একজন। কত বড় চক্রান্ত দেখেছে! ধর্মকে জটিল করে আমাদের কাছে পেশ করা হচ্ছে। কিন্তু মহাপ্রভু যে নাম আনলেন, সে নাম কি নাম আমাদের জন্য? এইটা জানার বিষয়। জিজ্ঞাসা করবেন যে এ তো উপনিষদের নাম, তাহলে মহাপ্রভু কোন নাম গোলক থেকে এনেছে? যে নামে শক্তি। অনেকে বলবে হরিবল, তিনি হরিবল নিয়ে এসছেন। তিনি জন্মানোর আগে হরিদাস ঠাকুর হরিবল দিয়ে মানুষের জানিয়ে দিয়ে গেছে যে হরি নামে হরি বলে শক্তি আছে। তাহলে কৃষ্ণ নাম তিনি আনেননি, হরিনাম হরিবল তিনি আনেননি, তাহলে তিনি কোন নাম নিয়ে আসলেন? এখানে কি একটা প্রশ্ন থেকে যায় না? প্রশ্ন চিহ্ন থেকে যায়। আরো কত বড় চক্রান্ত দেখুন। সব থেকে বড় মূর্খামি কোন জায়গায় জানেন? যারা হয়েছে হিন্দু ধর্মের প্রচারক, মানে হিন্দু ধর্মের যারা সমালোচক, যারা এরা নিজেরাই লেখাপড়া জানে। কীর্তন করছে দাঁড়িয়ে, বই পড়ার দরকার নেই। কেন? গুরুদেব কটা কপি দিয়ে দিয়েছে, মুখস্থ করেছি, হয়ে গেছে। আমি এটাই জানি, এছাড়া আর জানি না। দোষটা তো ওদের না, দোষটা আমাদের, যে যারা লেখাপড়া জানে না তাদের কথা আমরা শুনছি। আমি স্টেজে দাঁড়িয়ে প্রশ্ন দিতাম, বাংলায় যখন আমি কীর্তন করতে আসলাম, বিগত 16-18 বছর আগেকার কথা বলছি, ঠিক সেই সময় থেকে দাঁড়িয়ে আমি স্টেজে প্রশ্ন দিই। কাদের জন্য দিতাম? এইসব মানুষদের জন্য দিতাম, যাতে সাধারণ মানুষ তাদের কাছে কল করবে, জানার চেষ্টা করবে। আর তারা যখন বুঝবে যে উত্তরটা আমাদের জানা নেই, বইটা আপনারা কেন পড়বেন? আপনারা তো সংসারিক মানুষ, আপনারা তো আমাদের টাকা দিয়ে নিয়ে এসছেন, বই তো আমরা পড়ব, অন্তত এরা বইগুলো পড়ুক। তার জন্য আসলে প্রশ্ন দিতাম। ব্যাস, উল্টে এরা পাবলিককে, মানে আপনাদের মতন সাধারণ মানুষকে খেপিয়ে দিচ্ছে। কি প্রশ্ন দিচ্ছে? কেন কীর্তন করবে, প্রশ্ন দিচ্ছে কেন? ভাই, এটা কোন কীর্তন? স্টেজে এসে 10টা পয়সা জুড়ে মানুষ আমাদের কিভাবে আনে আমরা জানি, কত কষ্ট করে আমাদের আনে আমরা জানি। গ্রাম বাংলার কত দূর দূর থেকে এসে কীর্তন প্রেমী মানুষরা 20, 30, 50 কিলোমিটার পর্যন্ত দূর থেকে এসে তারা কীর্তন শোনে, কত কষ্ট করে তারা আসে আমরা জানি। তাহলে এই যে স্টেজে এসে এসো হে করে 1.5-2 ঘন্টা নষ্ট করার কোনো দরকার আছে? আমায় বলে আপনি সমতাল গান না। আমি বলি তোদের বাপ ঠাকুর দ্বারা এত বছর সমতাল গেয়ে কি উন্নতি করল? কি দরকার 2 ঘন্টা 2.5 ঘন্টা নষ্ট করে দেওয়ার? ভাই, লেখাপড়া শেখো, সমাজ সুধারক করো। আজকের হিন্দু ধর্মের উপরে হাজারো বেধর্মী আঙুল তুলছে। কই দীনকৃষ্ণ ঠাকুরের সামনে তো আঙুল তুলে বলতে পারে না ওইটা ভুল, কারণ দীনকৃষ্ণ ঠাকুর জানে কোনটা ভুল আর কোনটা ঠিক। তাকিয়ে দেখুন, এই যে ধর্ম শাস্ত্র আমরা বলছি, 1 নম্বর আমরা জানলাম কি? ধর্ম মানে ধাম, ধাম মানে ঘর। আমরা যেখানে থাকি সেখানে সুষ্ঠু নিয়মে জীবনযাপন করার নামই হলো ধর্ম। তাহলে এই যে আমরা বারবার বলি শাস্ত্রে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে, আগে জানা লাগবে শাস্ত্র কোনটা। শাস্ত্র হলো শ্রুতি আর স্মৃতি, এই হলো শাস্ত্র। বাকিগুলো শাস্ত্র নয়। শ্রুতি কি? শ্রুতি মানে হলো বেদ, যা লেখা হতো না, শুনে শুনে মনে রাখা হতো, তাই তার নাম শ্রুতি। আর স্মৃতি মানে উপনিষদ আদি। এইবার এই বেদ থেকে 18খানা নাম নিয়ে ব্যাসদেব লিখলেন 18টা পুরাণ। ভালো করে খেয়াল করবেন,
চক্রান্ত কোন জায়গায় শুরু হলো? হিন্দু ধর্ম নষ্ট করার জন্যে। আজকের যদি কোনো মূর্তিকে কেউ আঘাত করছে তা বুকে লাগছে। জানেন বাংলার রূপ সনাতন যে দু ভাই স্বরগোস্বামীর মধ্যে দুই ভাই লক্ষ লক্ষ হিন্দু মন্দির ভেঙে, হিন্দুরা হিন্দুদের ক্ষতি করেছে ভাই, অন্য কেউ হিন্দুদের ক্ষতি করেনি। ঘর সর্বনাশ হয় কি করে? বাইরের পাড়ার লোক দিয়ে না, ঘরের মানুষ ঘর সর্বনাশ। পড়ে দেখুন না সনাতন ধর্মের রূপ সনাতন দু ভাই, এরা কারা ছিল, এদের নাম আগে কি ছিল, তবে তো জানতে পারবেন। বইগুলো পড়া লাগবে। সর্বপ্রথম চক্রান্ত কানে মন্ত্র দেওয়ার নাম করে মন্ত্র দিয়েই এরা বলে দিচ্ছে। অত পড়ার দরকার নেই। কেন? বেশি পড়লে মাথা খারাপ হবে। ভক্তি শ্রেষ্ঠ, ভক্তি করো। আচ্ছা ভাই, আমাদের ঘরের ছেলে মেয়েরা পড়াশুনো করবে না, পড়াশুনো করলে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তা তোমাদের বাড়ির ছেলে মেয়েগুলো ইংলিশ মিডিয়ামে কেন ভর্তি করছো? এই যারা বলছে, দেখবেন যারা বলছে যে পড়াশুনো করা লাগবে না, এরা কিন্তু নিজের ছেলে মেয়েগুলো স্কুলে দিয়ে দিয়েছে। আর আপনাদের ছেলে মেয়ের গেলা আশ্রমে এসো, চাকর খাটো, উদ্ধার হয়ে যাবে। আমাদের পায়ে তেল লাগাও, পা ডলে দাও, তোমার বাড়ি যাব, তোমার বউটা আমার খাটে পাঠিয়ে দিও, পায়ে তেল লাগাতে বলো, এটা গুরু সেবা। কেন ভাই? তোর বাড়ি যদি যাই, তোর বউ এসে আমার পা টেপে, তাহলে আমার বউ যে তোর গিয়ে পা টিপবে, তুই আমার টিপবি না, আমি তোর টিপবো, সৎসাৎ কর। এই গুরুগিরির ভণ্ডামো চক্রান্ত থেকে বেরোনো লাগবে। তাই মহাপ্রভু এলে, মহাপ্রভু যে মহাপ্রভু, ওই নাম দিয়েছে বলে মহাপ্রভু না। মহাপ্রভু তৎকালীন সময় দেখলেন দেশ ও মাতৃকা কাঁদছে বেজাতির অত্যাচারে। আমার দেশের মা কাঁদছে, ভারত মা কাঁদছে, তাই ঘর ছেড়ে বেরোনো লাগবে। অনেকে বললেন মহাপ্রভু নাকি কৃষ্ণ, কৃষ্ণের পরের জন্ম মহাপ্রভু। আচ্ছা ভাই, কৃষ্ণের পরের জন্ম যদি মহাপ্রভু হলো, কি করে হলো? বললে কেন প্রমাণ? যখন জগাই মাদাইকে উদ্ধার করতে যায়, তখন চক্র সুদর্শন, সুদর্শনকে ডেকেছিল, কৃষ্ণ রূপ ধারণ করেছিল, নিত্যানন্দের মাথায় কলসির বাড়ি মেরেছিল বলে সুদর্শনকে ডাক দিয়েছিল। নিতাই বলেছিল প্রভু সুদর্শনকে ডেকে এদের যদি মেরে দাও, আমরা উদ্ধার করব কাকে? কত ফাজলামো গল্প, দেখুন কত সুন্দর ফাজলামো গল্প। তাহলে যখন জগাই মাদায়ের সময় সুদর্শন চক্র ডাকলি, তোর বাবা শ্রাদ্ধের সময় যখন বামুন পাড়ার বামুনরা তোকে এক ঘুরে করে দিল, তখন তুই চক্র ডাকলি না কেন? কেন বললি না যে বামনেদের মেরে দেবো, আমি কৃষ্ণ? কেন জাতে ওঠার জন্য এত নাটক করা লাগলো? কেন তখন বলতে পারলে না যে আমি নিমাই কৃষ্ণ, কলিযুগে গৌরাঙ্গ হয়ে এসেছি? যারা সাপ্লাই দিচ্ছে অদ্বৈত আচার্যকে শিব বলে, যখন এক ঘুরে করে দেওয়া হলো মহাপ্রভুর, শিব তখন কোথায় ছিল? গদাধরকে সাপ্লাই দেওয়া হচ্ছে রাধা বলে, যখন সাপে কামড়ালো লক্ষ্মী প্রিয়া রাধা তখন কোথায় ছিল? কি এসবের জবাব কে দেবে ভাই? আমি সত্য তথ্যকে তুলে সামনে রাখার চেষ্টা করি। যারা আমার সমাজের মানুষকে অন্ধকারে রাখবে, অশিক্ষার আলোতে রাখবে, আমি তো ভাই রাখতে দেবো না। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা দরজায়, প্রত্যেকটা মানুষের ডেকে ডেকে তাদের বলে দেবো, জাগো, ওঠো, এইসব ভণ্ডদের থেকে দূরে থাকো, এইসব ভণ্ড শাস্ত্রের থেকে দূরে থাকো। অনেকে বলছে 18খানা পুরাণ নাকি ব্যাসদেবের লেখা। 18খানা পুরাণ ব্যাসদেবের লেখা নয় ভাই, কিছু চিটিংবাজ বই লিখে সনাতন ধর্মকে নষ্ট করার চেষ্টা করেছে। প্রমাণ কি? প্রমাণ দেখে নিন। কোন একটা লেখক যদি 18খানা ভলিউমের একটা বই লেখে, একটা পাঠের সঙ্গে আর একটা পাঠের মিল থাকবে, মিল থাকবে না? যারা বই পড়ে তারা জানে, যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা জানে, যদি 18টা ভলিউম হয়, প্রত্যেকটা ভলিউমের সঙ্গে কানেক্ট থাকবে। তাহলে এই যে 18খানা পুরাণ, প্রত্যেকটায় গিয়ে সৃষ্টিতত্ত্ব আলাদা হচ্ছে কেন?
খেয়াল করবেন কথাগুলো, বোঝার দরকার। 18টা পুরাণ যদি একা ব্যাসদেব লিখবেন, তাহলে 18টা কানা পুরাণের একটা পুরাণের সঙ্গে আর একটা পুরাণের মতবিরোধ হচ্ছে কি করে? তার মানে 18টা লেখক আলাদা ব্যাসদেবের নামে সাপ্লাই করা হচ্ছে। এটা আগে বোঝা লাগবে। আর যতক্ষণ এই সত্যগুলো না বুঝবেন, ততক্ষণ ধর্মের সংজ্ঞাই আপনি বুঝতে পারবেন না। তাই শুনুন, সেই জন্যে পদকর্তা বললেন, ও ভাই, ধর্ম অধর্মেরও মাঝে দেখো অধর্মিকরা কেমন মজায় মজায় সাজে। যার সারা জীবন মাছ মাংস খেয়ে কেটে গেল, এখন তিলক কেটে বলে মাছের গন্ধ নিতে পারি। যার সারা জীবন পাল্লায় কম দিতে দিতে কেটে গেল, মালা জপে আর বলে কারোর ক্ষতি করতে নেই রে, কারোর ক্ষতি করতে নেই। যে সারা জীবন ভাইয়ের ঠকিয়ে, দাদার ঠকিয়ে, গ্রামের মানুষের ঠকিয়ে ঘুঁটু ঠেলে ঠেলে বড় করলো, সে এখন ফোঁটা টোটা কেটে বলে, ও ভাই, পরের জিনিসে হাত দিতে নেই রে, হাত দিতে নেই। অনেকে বলে ওর নাকি চৈতন্য হয়েছে, সাধু হওয়ার পর ওর চেতনা হয়েছে, ও আগে খারাপ ছিল, এখন আর খারাপ নেই। আমি বলবো ও জীবনে ভালো হবে না। সাধু হওয়ার পরে যদি ও ভালো হয়, সাধু হওয়ার আগে যার যার ঠকিয়েছে তার ফিরিয়ে দিয়েছে কি? ফেরায়নি। তাহলে ওসব সাধু হয়ে লাভ কি? লোক দেখানো সাধু সাজা, হিন্দু ধর্মের নিচ্ছ মজা। ও ভাই, লোক দেখানো সাধু সাজা, হিন্দু ধর্মের নিচ্ছ মজা। লোক দেখানো সাধু সাজা, হিন্দু ধর্মের নিচ্ছ মজা। লোক দেখানো সাধু সাজা, সাধু 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 সা 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 সাজা সাজা সাজা। লোক দেখানো সাধু সাজা, হিন্দু ধর্মের নিচ্ছ মজা। লোক দেখানো সাধু সাজা, হিন্দু ধর্মের নিচ্ছ মজা। লোক দেখানো সাধু সাজা, হিন্দু ধর্মের নিচ্ছ সাজা। লোক দেখানো সাধু সাজা, হিন্দু ধর্মের নিচ্ছ মজা। বলো দেখি কে ভাই সাধু, কে জন সাধু হয়? বলো দেখি কে বা সাধু, কে জন সাধু হয়? বলো দেখি কে ভাই সাধু, কোন জন সাধু হয়? বলো দেখি কে বা সাধু, কোন জন সাধু হয়? সাধু সেজনা 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 সেজনা। তোমরা সাধু সেজনা, সাধু সেই জনা। সাধু সেজনা, তোমরা সাধু সেই জনা। ও ভাই, সাধু সেজনা, সাধু সেই জনা। সাধু সেজনা, তোমরা সাধু সেই জনা। সেজন বিনে এই জগতে সাধু নেই একজনা। সেজন বিনে সাধু, সাধু নেই এক জীবন। সেজন বিনা এই জগতে সাধু নেই একজনা। সেজন বিনে এই জগতে কেন তোমরা সেজে ঘোরো? তোমরা সেজে ঘোরো, কেন তোমরা সেজে ঘোরো? কেন তোমরা সেজে ঘোরো? সাজা সাজায় সাজা পাবে, কেন তোমরা সেজে ঘোরো? সাজা 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 পাবে, কেন তোমরা সেজে ঘোরো? সাজায় সাজা সাজা পাবে, কেন তোমরা সেজে ঘোরো? সাজা 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 পাবে, কেন তোমরা সেজে ঘোরো? কৃপাময় গৌর হরি হরি, হে কৃপাময়, হে দয়াময়, বলো দেখি করুণা করি। আমরা তো সংসারিক মানুষ, সংসার করি, অত কিছু জানি না নিয়ম নীতি। তাহলে কি আমরা জীবনে কোনো দিনে উদ্ধার হব না? যদি উদ্ধার হওয়ার কোনো রাস্তা থাকে, ওহে নররূপী গৌর হরি, তুমি আমাদের উপায় বলে দাও।
আমাদের কি উদ্ধার হওয়ার কোনো রাস্তা নেই? যারা বোঝে তারা পায়ে ধরে কাঁদছে, তুমি নাকি ঠাকুর, তুমি নাকি অবতার পুরুষ, তুমি নাকি কৃপাময়, তুমি নাকি দয়াময়। বলো না, যে মানুষটা বেশি কাজ করে, চাষবাস করে, সে কি নাম যদি না করে উদ্ধার হবে না? বাড়িতে আমার কিছু ছেলে আছে, তারা বেশি প্রচন্ড ঘুমায়, তাহলে তারা কি উদ্ধার হবে না? আমার বাড়িতে আমার মা সংসার করে পাগল, তাহলে আমার বাবা মা কি উদ্ধার হবে না? আজকের যে লীলা আমরা করি, সেই লীলার নামই হলো উদ্ধার। তিনি এসেছেন উদ্ধার করার জন্যে। কাদের জন্য? ওই যেসব চিটিংবাজরা ঘর ছেড়ে গিয়ে নাচানাচি করছে, এদের জন্যে? এদের জন্য তিনি আসেন? ঘর তো যে কেউ ছাড়তে পারে ভাই, দায়িত্ব কজন নিতে পারে? ঘর ছেড়ে যে নাম করবে বলে করো না, কিন্তু এই যে বাবা মা ত্যাগ দিলে, ভাই ত্যাগ দিলে, বোন ত্যাগ দিলে, বউ ত্যাগ দিলে, এই দায়িত্বগুলো কে পালন করবে? মহাপ্রভু বললেন, শোনো, যদি কেউ বেশি ঘুমায়, ঘুমাতে ঘুমাতেও উদ্ধার হবে। আপনি বলবেন যে ঘুমায়, যে ঘুমে থেকেও উদ্ধার হবে? বললে হ্যাঁ। যদি কেউ পারফেক্ট হয়, আমি ডাকাতি করি, ডাকাতি করতে করতে উদ্ধার হবো, বললে হ্যাঁ, ডাকাতি করতে করতে উদ্ধার হবে, তবে ডাকাতির ভিতরে 2 নাম্বারই থাকলে হবে না। রামায়ণ কে লিখেছে? ডাকাত। ওর ডাকাতের ভিতরে 2 নাম্বারই ছিল না, তাই উদ্ধার হয়েছে। তুমি চাষ করছো, চাষ করো, চাষের ভিতরে যেন 2 নাম্বারই থাকে না। তুমি ঘুমাচ্ছ, ঘুমানোর ভিতরে যেন 2 নাম্বারই থাকে না। কিরকম? তুমি শুধু ঘুমাবে আর আশেপাশে কে কি বলছে উঠে ঝগড়া করবে, ওরকম ঘুম ঘুমালে হবে না। ঠাকুরজি বললেন, শোনো, ঘুম থেকে উদ্ধার হয়েছে কে জানো? নাম তার মুচুকন্দ। দেবতা দানবের যুদ্ধে এই মুচুকন্দ দেবতাদের কাছে বর চাইলেন। বর চাও, কি বর? না, আমি যেন শান্তিতে ঘুমাতে পারি। বললে বেশ, ঘুমাও। যে গুফায় গিয়ে ঘুমাচ্ছে, সত্যযুগ গেল, ত্রেতা যুগ গেল, দ্বাপর যুগ গেল, এই দ্বাপর যুগের শেষ ভাগ কৃষ্ণ অবতার। একটা যবনকে দেখা গেল, তার নাম কি? নাম হলো কাল যবন। কাল যবন কোনো অস্ত্রে মরবে না, কোনো শস্ত্রে মরবে না, কোনো মানবের হাতে মরবে না, কোনো দানবের হাতে মরবে না, কোনো দেবতাদের তৈরি অস্ত্রে, কোনো মানুষের তৈরি অস্ত্রে মরবে। আপনারা যারা মহাভারত পড়েছেন জানেন, কাল যবন মরবে না তো মরবে না। কাল যবনকে মারার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চক্রান্ত করে তাকে যুদ্ধের জন্য লালায়িত করতে করতে ছুটতে ছুটতে নিয়ে যাচ্ছে গুফার দিকে। কোন গুফায়? যেখানে মুচুকন্দ শুয়ে আছে। যেখানে মুচুকন্দ শুয়ে আছে, ভালো করে মন দিয়ে শুনবেন। ঘুমালে কিভাবে উদ্ধার হবে? কি আশীর্বাদ পেয়েছিল দেবতাদের থেকে? দেবতাদের থেকে আশীর্বাদ পেয়েছে, যদি তার ঘুমে কেউ বিঘ্ন ডালে, বাধা দেয়, তাকে জাগিয়ে দেয়, ঘুম পুরো হওয়ার আগে, নিজের থেকে জাগার আগে তাকে যদি কেউ জাগিয়ে দেয়, সে প্রথম দৃষ্টি যার দিকে তাকাবে, সে যে কেউ হোক, ভস্ম হয়ে যাবে। ব্যাস, ওকে তাড়িয়ে 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 সেই জায়গায় নিয়ে গেছে যেখানে শুয়ে আছে মুচুকন্দ। ভগবান শ্রীকৃষ্ণ গায়ের উত্তরী মানে অন্নাখানা গায়ে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে উনি লুকিয়ে দেখছেন হয় কি। এইবার তো কাল যবন গিয়ে বলছে, যুদ্ধের জন্য টেনে এনেছো,
আর পালিয়ে সেখানে শুয়ে পড়েছ? ওঠো। প্রথমে ডাকাডাকি, তারপরে চেল্লানো। সেই সত্যযুগ থেকে ঘুমাচ্ছে, ঘুম কি আর ভাঙে? এইবার গালাগালি, তাতেও হচ্ছে না, এইবার লাথি মারা আরম্ভ করল। এইবার লাথি মারছে। ওঠো, জাগো, উঠে বসো। ও সর্বনাশ! লাথি মারতে মারতে, লাথি মারতে মারতে যেই জেগে উঠে আর বসেছে, মুখ থেকে উত্তরীয়টা পড়ে গেছে। আর সম্মুখে দাঁড়িয়েছিল কে? সম্মুখে দাঁড়িয়েছে কালযাবন। যেমনি কালযাবন দাঁড়িয়েছে, তার উপরে যেই দৃষ্টিটা পড়েছে, সঙ্গে সঙ্গে ভস্য। ভস্য হওয়ার পর এদিক ওদিক তাকাচ্ছেন, আর কেউ আছে কি? প্রত্যেকটা জিনিসের একটা পাওয়ার আছে। তার দৃষ্টিশক্তির পাওয়ারটা যখন কমে গেছে, এবার ভগবান সামনে গিয়ে দাঁড়িয়েছে, ঠিক এইভাবে কোমরে হাত দিয়ে করজোড়ে বললেন, কে আপনি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যোগীজন যার কথা চিন্তা করে, মুনিজন যার কথা ভাবনা করে, মনন করে, তপস্বীগণ যাকে তপস্যা করে, আমি সেই। আমি তো আপনার ডাকিনি, আমি তো আপনার ডাকিনি, তবু আপনি আমার সামনে চলে আসলেন। তুমি ডাকুনি তাতে কি আছে? তুমি করছিলে কি? ঘুমাচ্ছিলাম। ঘুমানোটাও একটা কর্ম। পৃথিবীতে সব থেকে বড় কি? কর্ম। পৃথিবীতে সব থেকে বড় হচ্ছে কর্ম। আর যে মানুষটা কর্ম করতে করতে কর্মযোগী হয়ে যায়, সে যদি ভগবানকে নাও ডাকে, ভগবান তার সামনে চলে আসে। তাই তুমি কর্ম সফলতা লাভ করেছো, তাই আমি তোমার সম্মুখে এলাম। এই মোহন ভোলানো কোটি দেশ কোটি যুগল বাহু সমন্বিতা এই মূর্তি দর্শন করে বললে, প্রভু এই মোহন ভোলানো রূপ আমি আগত কলি যুগে তোমাকে দেখাবো, সবাইকে দেখাবো, এই আমার প্রার্থনা। যেমনি প্রার্থনা করেছে, বললে তথাস্তু। আচ্ছা ঠাকুর, এই সংরচনা কেউ কেউ বলে তুমি নাকি সৃষ্টি করনি, আবার কেউ কেউ বলছে তুমি নাকি সৃষ্টি করেছো। কোনটা সত্য আর কোনটা অসত্য? তুমি বসে আছো, তুমি ঘুমাচ্ছিলে, ওঠো, এগিয়ে চলো, তবে সত্যকে জেনে থাকবে, জানতে পারবে। বসলে হবে না, শুলে হবে না, ঘুমালে হবে না, এগিয়ে চলো, ওঠো, জাগো। এই মুচুকন্দ পরের জন্মে, দ্বাপর যুগে তার মৃত্যু হয়ে যায়। মৃত্যু হয়ে গিয়ে তার পরের জন্মে জন্ম নেয় মহারাষ্ট্র, পান্ডারপুর গ্রাম। ভালো করে খেয়াল করবেন, মহারাষ্ট্র পান্ডারপুর গ্রাম, কারহার জেলা জন্ম নিয়েছে। জন্ম নেওয়ার পর বিয়ে থাওয়া হয়েছে। মাকে সহ্য করতে পারে না, বাবাকে দেখতে পারে না। অনেকে আছে বাবা মাকে সহ্য করতে পারে না, বিয়ের পরে দেখতে পারতো না। কিন্তু উনি ওখান থেকে, পান্ডারপুর থেকে উনি রথ নিয়ে বেরিয়েছিলেন কোথায়? গয়াতে, গয়া দর্শন করার জন্য। গয়ার অনতি দূরে যে আশ্রম ছিল, এখানে এসে ওনার চৈতন্য হয়। আর চৈতন্য হওয়ার পরে ফিরে গিয়ে বাড়িতে বাবা মার সেবা পূজা অর্চনা করে। দৈববাণী হয়, পৃথিবীতে সব থেকে বড় কাজ বাবা মার সেবা করা। ভগবানকে ডাকো বা না ডাকো তাতে কোনো প্রয়োজন নেই, বাবা মাকে উপাসনা করো, আরাধনা করো, তাহলেই তোমাদের উদ্ধার হবে। আর শুধু বাবা মাকে ডাকতে ডাকতে তার ভিতরে যদি ঈশ্বর উপাসনা করো, তাহলে তো সোনে মে সোহাগা। উনি বাড়ি আসলেন, একদিন বসে আছেন, ওদিকে ভগবান শ্রীকৃষ্ণ এসছেন। কিসের জন্যে? রাগ করে চলে এসছে সত্যভামা রুক্মিণী দেবী। মানাবে কে?
পরম ভক্ত দিয়ে মানিয়ে উনি বাড়িতে গোলকে নিয়ে যাবেন। তো আসলেন কাকে, ধরলেন কাকে? পণ্ঢরপুরের এই দ্বিতীয় জন্ম ভক্ত হয়ে জন্মেছে। ভগবানকে বলছে যে তোমার বউ তুমি নিয়ে যাও। বলে না না, তুমি না হলে আমার বউকে এনে দিতে পারবে। তবে তার দাঁড়াও। কোথায় দাঁড়াবে? ঘরের কোনো একটা ইট ছিল, সেই ইটের উপরে ভগবান এইভাবে দাঁড়িয়ে বলে আমার বউ এনে দাও তবে আমি যাব। ওই যে দাঁড়িয়েছেন ভগবান, সেই থেকে আজও পর্যন্ত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। এই মূর্তিটার নাম কি? এই মূর্তিটার নাম হলো বিঠ্ঠল দেব। ভালো করে মন দিয়ে শুনবেন। এতদিন অনেক কথা শুনেছেন, আজকের যে লীলা, যে মাহাত্ম্য আপনাদের শোনাবো সেটা হচ্ছে বিঠ্ঠল মাহাত্ম্য। মহারাষ্ট্রের বিট শব্দের অর্থ হচ্ছে ইট। ইট বিট যুক্ত আটাল, যিনি ইটের ওপরে অটল অনট নড়নচড়ন হয়ে দাঁড়িয়ে আছে, তার নাম হলো বিঠ্ঠল দেব। তত্ত্ব বলল এই বিঠ্ঠল দেবের উপাসনা যদি কেউ করে তার সংসারে কখনো অভাব থাকবে না। দোকানদারি বন্ধ হয়ে গেছে, বিঠ্ঠল বিঠ্ঠল জপ করো, বন্ধ দোকান খুলে যাবে। ভাগ্য খারাপ, বিঠ্ঠল বিঠ্ঠল জপ করো, বন্ধ ভাগ্য খুলে যাবে। এই সেই বিঠ্ঠল। এই বিঠ্ঠল দেবকে এই যে এই গেল কতদিন গেল ভৈমী একাদশী, তাই তো? সব থেকে বড় একাদশী। মায়েরা কারা কারা একাদশী করেছেন একটু হাত তুলবেন। একাদশী করেছেন তো? ভালো করে শুনুন, স্বামী বেঁচে আছে তো? বিষ্ণু সংহিতায়, বিষ্ণু সংহিতায় ভগবান বিষ্ণু বলছেন যার স্বামী বেঁচে আছে অথচ বউ বারব্রত করে, তার স্বামী আর সে কিন্তু দুজনেই নরকে যাবে। ভালো করে শুনুন। কেউ বলে দিল একাদশী করো আর তুমি করে নিলে, আগে জানতে হবে এবার একাদশী করে কি খাবো, কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত নয়, কে শেখাবে? তারাই শেখাচ্ছে যারা জানে না, বই পড়েনি, যারা হিন্দু শাস্ত্র পড়ে। ভালো করে শুনুন, আজকের আমি যেসব তথ্য যেসব কথা আলোচনা করব এগুলো আমার মুখের কথা না, হিন্দু শাস্ত্রের কথা, ধর্মগ্রন্থের কথা। মাছ মাংস খেলে কি ভজন সাধনা হয়? মাছ মাংস না খেয়ে কি ঠাকুরের ডাকা যায়? মাছ মাংস খেয়ে কি ঠাকুরের ডাকা যায়? সংসারের যেসব বিভিন্ন তত্ত্ব আমি আলোচনা করব, প্রত্যেকটা গ্রন্থের রেফারেন্স দেব আমি। যদি আমি বলতে ভুলে যাই জিজ্ঞাসা করে নেবেন, আমি বলে দেব আপনাদের। আসুন, এই সেই বিঠ্ঠল দেব। একটা মেয়ে, ছোট্ট মেয়ে, মনে মনে আশা করছে ভগবানকে, ভগবানকে বলছে ভগবান গো, একাদশীর দিন আমি বিঠ্ঠল দর্শন করব। কথিত আছে এই একাদশীর দিনে চাতুর্মাসী ব্রতের পরে এই দুই সময় যে বিঠ্ঠল দেব দর্শন করবে তার ভাগ্যরেখা খুলে যাবে, পৃথিবীতে যা কামনা করবে সে তাই পাবে, মৃত্যুর পরে বৈকুণ্ঠ লোক চলে যাবে। ওই ছোট্ট মেয়েটা মনে মনে প্রার্থনা করছে ঠাকুরের কাছে, ওগো আমার মাধব গো, আমি যদি কোনোদিন বড় হই আমি ওই বিঠ্ঠল দেবে যাব, বিঠ্ঠল দেব দর্শন করব একাদশীর দিন। হ্যাঁ, যে কথা বলতে বলতে সরে গেলাম বিষয়টা। একাদশী করেছেন, কালকের বেল পূজা দিয়েছেন ঠাকুরকে, বেল বেল ভোগ দিয়েছেন তো? দেননি না? আগে জানতে হবে এই ভৈমী একাদশীর মূল ফল হচ্ছে বেল। মূল ফল হলো বেল। ভৈমী একাদশীটা ভালো করে পড়বেন তাহলে বুঝতে পারবেন বেলের সঙ্গে ভৈমী একাদশীর অ্যাডজাস্টমেন্টটা কোথায়, কানেকশনটা কোথায়। সায়েন্স আর ধর্ম দুটো একসঙ্গে আছে। আর যারা বুজরুকি গল্প জুড়ে বই তৈরি করে এরা সায়েন্সের ধার ধারে না, মন গড়া বই তৈরি করে দেয়। এই যে ভৈমী একাদশী, এই একাদশীতে বেল মাহাত্ম্য কেন? কারণ এই যে কটা মাস গেল ঠান্ডা আর বর্ষা গেল, তো এই ঠান্ডা আর বর্ষায় দেখবেন মানুষের যারা বয়স্ক মানুষ পায়খানার সমস্যা হয়েছে, ডাইজেনিস সিস্টেমের প্রবলেম হয়েছে। তাহলে এই প্রথম বেল ভৈমী একাদশীতে যদি আপনি বেল খান তাহলে কি হবে? আপনার ডাইজেনিস সিস্টেম আস্তে আস্তে
ঠিক হবে। বুঝেছেন ধর্ম কারা রচনা করেছে? ধর্ম রচনা যারা করলো তারা বুদ্ধিমান, তারা বৈজ্ঞানিক। আর কিছু অবৈজ্ঞানিক সিদ্ধান্ত যারা ধর্মগ্রন্থ রচনা করলো, এর সঙ্গে ওর কোনো মাথা মুন্ড নেই। তাকিয়ে দেখুন। তাই বললে আমি একাদশীর দিন, ওহে ঠাকুর আমি যাব কোথায়? বিঠ্ঠল দেব, আমি যদি বড় হই, আয় মেরে বিঠ্ঠল দে ले चलना तेरी द्वार। हरि हरि बोल, हरि बोल। विठ्ठल दे ले चल पार दुआर। ऐ मेरी विठ्ठल दे ले चलना तेरे द्वार। ऐ मेरे विठ्ठल दे ले चले तेरी दुआ। ऐ मेरे विठ्ठल दे ले चलना तेरी द्वार। ऐ मेरे विठ्ठल दे ले चलना तेरी दुआ। तेरे द्वार जाऊं दर्शन करूं, द्वार जाऊं दर्शन करूं। तेरी द्वार जाऊं दर्शन करूं, तेरी द्वार जाऊं दर्शन करूं। मगन हो जाऊं तेरे नाम। ऐ मेरे विठ्ठल दे ले चलना तेरी द्वार। ऐ मेरे विठ्ठल दे ले चलना तेरी दुआ। हाय मेरे विठ्ठल दे ले चलना तेरी द्वार। ऐ मेरे विठ्ठल दे ले चलना तेरी दुआ। मैं गाऊं विठ्ठल देव, मैं गाऊं विठ्ठल देव, गाऊं विठ्ठल देव, मैं गाऊं विठ्ठल देव। मैं गाऊं विठ्ठल दे, मैं गाऊं विठ्ठल दे, हरि बोल। गाऊं विठ्ठल देव, गाऊं विठ्ठल दे। मैं तो गाऊं विठ्ठल देव, गाऊं विठ्ठल देव, गाऊं विठ्ठल देव, मैं तो गाऊं विठ्ठल देव। मैं तो गाऊं विठ्ठल दे, गाऊं विठ्ठल दे, गाऊं विठ्ठल दे, गाऊं विठ्ठल दे। ওমা ছোট্ট মেয়ে মাকে বলছে, ওমা সামনের একাদশীতে আমার বিঠ্ঠল দেব দেখাতে নিয়ে যাবে? মা বলছে, আমি মেয়ে মানুষ, বাবাকে গিয়ে বল। ও বাবা আমাকে বিঠ্ঠল দেখাতে নিয়ে যাবে? বাবা বলে উঠলে, মেয়ে ছেলে অত বাড়াবাড়ি করতে নেই, বড় হ, বিয়ে দেব, জামাই তোকে নিয়ে যাবে। জামাই যদি না নিয়ে যায়, তেমন জামাই দেখে দেব। যদি বিঠ্ঠল দেবে সে আমার পৌঁছাতে না দেয়, ঠিক আছে, তোকে এমন জায়গায় বিয়ে দেব, ওই বিঠ্ঠল মন্দিরের কাছেই তোকে বিয়ে দেব। কেউ যদি না নিয়ে যায়, তুই তখন একা একা যেতে পারবি। আহা, সখী যদি হয় সুজন, তেঁতুল পাতায় কুলোয় নজন। সখী যদি হয় কুজন, তাল পাতাতেও আটে না একজন। যেখানে যায় সেখানে গন্ডগোল বাঁধায়। বাবাকে বলে উঠলে, বাবা একা একা কি মেয়ে ছেলের পাতুলে তীর্থে যাওয়া মঙ্গল কথা? তুমি আমার এমন বর দেখে দিও, যেন বর 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 না হয়। মেয়ে ছেলের বর যেন বর্বর না হয়। যে মেয়ের ভাগ্যে বর্বর জুটেছে, তাদের জিজ্ঞেস করো কেমন আছো, তারা বলে আমার কেঁদে কেঁদে জনম গেল। কেঁদে হরি হরি বল, হরি হরি বল। গেল, উলুধ্বনি উলুধ্বনি। কানে গেল
আমার কেঁদে কেঁদে জনম গেল, আর কেঁদে কেঁদে জনম গেল, আমার এই কপালে বরবর জুটলো, কেঁদে কেঁদে জনম গেল। আমার এই কপালে বরে জুটলো, কেঁদে কেঁদে জনম গেল, আমার এই অভাগিনী কপালে বরবর জুটলো, কেঁদে কেঁদে জনম গেল। এই পৃথিবীতে কোন মেয়ে বেশি কাঁদে জানেন মায়েরা? বলে দেবো কি? শুনুন, কোন মেয়েটা এই পৃথিবীতে বেশি কাঁদে? যে সব থেকে ভালো সে গিয়ে খারাপ ছেলের হাতে পড়ে। যদি মিথ্যে কথা বলি আমায় উঠে বলবেন। এটা সব থেকে অপ্রিয় হলেও সত্য কথা। আমি দেখি যেসব ভালো ছেলে তাদের বউরা তাদেরকে গোলাম বানিয়ে রেখেছে, আর যেসব খারাপ ছেলে নোংরামো করে মদ গাঁজা খায় তাদের বউরা দেখি তার বাড়িতে খাটতে যায়। আপনাদের এদিকটা হয়তো কলকাতা ছেড়ে অনেক দূর, কলকাতার কাছে পাশে যেসব গ্রামগুলো আছে ছেলেগুলো তাস খেলছে, মদ খাচ্ছে, জুয়া খেলছে, বউগুলো এর বাড়ি তার বাড়ি খেটে এসে আমার রান্না করে তাকে খাইয়ে দিয়ে আবার ভোরের বেলা বেরিয়ে যাচ্ছে। আমি এ যখন নিয়ে রিসার্চ করলাম যে এ হওয়ার কারণ কি, অনেক মেয়ে আমাকে বলেছে যে বাবা আমাদের কপালে এত কষ্ট কেন? পড়াশুনো করার পরে জানতে পারলাম এটা কষ্ট নয়, এটা একটা পরীক্ষা। সোনা সোনা আগুনে কেন পোড়া হয়? হাতুড়িতে কেন ঠোক লাগানো হয়? গয়না হবে বলে। এই মেয়েরা তোমরা যারা কাঁদছো, মায়েরা তোমরা যারা কাঁদছো, ঠাকুরের কাছে দিন রাত বলছো, নালিশ করছো, ঠাকুর আমি ভালো, তা আমার কপালে এত কষ্ট কেন? কারণ তোমাদেরকে পুড়িয়ে জ্বালিয়ে শুদ্ধ করা হচ্ছে। হাতুড়ির ঘা দিয়ে ঠুকে তোমরা গহনা তৈরি হবে, আর যতক্ষণ গহনা না হবে আমার রাধা মাধবের সেবায় কি লাগবে গো? লাগবে। যার যার কপালে দুঃখ, আমি তো জানি না কার কার কপালে দুঃখ। আজকের কীর্তন শোনার পরে বাড়িতে যাবেন, আগামীকাল থেকে ঠাকুর ঘরে ঢুকবেন, ঠাকুরজিকে বলবেন হে রাধা মাধব, যে যাকে উপাসনা করেন তাকে বলবেন যত দুঃখ দাও কষ্ট দাও আছি, অসুবিধা নেই, যেন আমাকে পারিয়ে নিও, আমি হেরে না যাই। মেয়েটা বাবাকে বলছে যে বাবা আমি পারবো তো বিঠ্ঠল দেখতে যেতে? বলে হ্যাঁ পারবে। বলে শোনো, তোমার জামাই যদি না যেতে দেয়, বাবা মেয়েকে বুদ্ধি দিচ্ছে রাস্তা ঠিক খুলে যাবে। যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন তো ঠাকুরের পথ খুলে যায়। যার পাশে কেউ থাকে না তার পাশে সে থাকে, আর যার পাশে থাকার কেউ আছে তার পাশে সে থাকে না। তাই চিন্তা করিস না, মেয়েটা বড় হয়েছে, বিয়ে দেবে তো দেবে একেবারে ওই মন্দিরের কাছাকাছি একটা গ্রাম, এক বেলার পথ, সেখানে বিয়ে দিয়েছে ধুমধাম করে। বাসর ঘরে যখন বসে আছে স্বামীকে নিয়ে খাটের উপরে বসে আছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, জিজ্ঞাসা করছে হ্যাঁ গো শুনছ, ওই আমাদের ঠাকুর ঘরটা কোন দিকে গো? ঠাকুর ঘরটা কোন দিকে? স্বামী বলে উঠলে ঠাকুর ঘর? বলে ঠাকুর ঘর জানো না? ঠাকুর কি? বলে শোনো, এই যে তুমি আর আমি এই ঘরে আছি, মানে এটা তোমার আর আমার ঘর। ওই পাশের ঘরে বাবা মা আছে, ওটা বাবা মার ঘর। ওই আর একটা ঘর আছে আমাদের বাড়ির চাকর বাকররা থাকে, ওটা চাকর বাকরদের ঘর। আর যেখানে ঠাকুর থাকে সেইটা হচ্ছে ঠাকুর ঘর। ছেলেটা বলছে আরে বুঝলাম, যে যে ঘরে থাকে সেই ঘরের নাম তাই হয়, কিন্তু ঠাকুরটা কি? মাথায় হাত দিয়ে বলছে হায় ভগবান, কার হাতে আমায় দিয়েছে গো? তুমি ঠাকুর চেনো না? বললে না। বলে দেখো দেখো দেখো, দাঁড়া তোমায় দেখাচ্ছি ঠাকুর কাকে বলে।
বাপের বাড়ির থেকে একখানা বালতি ব্যাগ এনেছিল। সেই বালতি ব্যাগের ভেতর থেকে একটা নারায়ণ, ছোট্ট নারায়ণ মূর্তি বের করেছে। বের করে ট্রাঙ্কের উপরে একটা কাপড় বিছিয়ে দিয়েছে, দিয়ে তার উপর রেখেছে। রেখে বললে, এই দেখো, এটাকে বলে ঠাকুর, আর যে ঘরে থাকবে সেইটা ঠাকুর ঘর। ওরে সর্বনাশ, কি করছো এটা? নাম কি মেয়েটার? মেয়েটার নাম হলো সুখুবাই। ও সুখু, কি করছো এটা? তুমি আমাকে দেখিয়েছো, আমার মাকে যেন দেখিও না, মাকে যেন দেখো না, মাকে যেন দেখিও না, মাকে যেন দেখিও না, আমায় দেখাও তুমি, 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 আমায় দেখিও না। ও সুখু, এ কি সর্বনাশ করেছো? কেন? এটা কি? বলি, এটা তো ঠাকুর, এটা তো ভগবান। শোনো, তুমি আমাকে দেখিয়েছো ঠিক আছে, কিন্তু আমার মায়ের সামনে যেন দেখিও না। আমার মা যদি জানতে সেই সঙ্গে সঙ্গে আমিও বাদ যাব না। মায়েরা, মন দিয়ে কীর্তন শুনছেন তো? সবাই একটু উঁচু আওয়াজ করে বলুন, শুনছেন তো? যে লীলা আজকের আমি আপনাদের শ্রবণ করাচ্ছি, আমার মাধ্যমে ঠাকুরজি আপনাদের শ্রবণ করাচ্ছেন, এই লীলা এক মনে এক ধ্যানে শ্রবণ করা লাগবে। আন কথা কানে নিলে হবে না। যদি দুঃখ, কষ্ট, দুর্দশা আপনার খতম না হয়ে যায়, সামনের বছর যদি আসি আমাকে বলবেন, বা এই পাশে আমি আসছি, কুমিরমারিতে আমি আবার আসছি এই কদিন পরে, কেমন? আমায় গিয়ে বলবেন যে আপনার কীর্তন শুনলাম, তা আমাদের পরিবর্তন হলো না কেন? ভালো করে শুনুন, ঠাকুরজি বলেছেন যে মন দিয়ে শুনতে হবে, এক মনে শুনতে হবে, শুনিতে হবে। সুটা নেবে আর কুটা ফেলে দিতে হবে। সজনোর ডাঁটা যেমন রান্না করেন, ছালটা বাদ দেন তো। বেগুন রান্না করেন, বোটাটা বাদ দেন। পেঁপা রান্না করেন, ছাল আর দানাটা বাদ দেন তো। তেমনি কীর্তনে বাদ দেওয়ারটা বাদ দিতে হবে, নেওয়ারটা নিতে হবে। অনেকে আমায় বলে, আপনার কীর্তন আমরা অনেক দূর দূর শুনতে যাই, আমাদের ভাগ্য পরিবর্তন হয় না কেন? আমি বলি, তোমরা শোনা বসো ঠিক কথা, এসো ঠিক কথা, কিন্তু তোমরা শোনো না। শোনো, দেখবে পরিবর্তন হয়ে যাবে। আপনারা বলতে পারেন যে আমরা হরিবাসরে বসে আছি, তাহলে আমরা কীর্তন শুনছি না। আমি বলবো, সবাই না। বসে থাকলেই যে কীর্তন শুনছে তা না। প্রমাণ দেব, প্রমাণ করিয়ে দেব। বসে আছেন মানে শুনছেন তা না। যারা যারা কীর্তন শুনছেন না, জোর করে উলুধ্বনি দিন তো। মরে যাই। আমি বললাম, যারা কীর্তন শুনছো না তারা উলুধ্বনি দাও। কুমিরমারিতে গিয়ে বললে হবে না কিন্তু যে আমি কীর্তন শুনেছি আর ভাগ্য আমার এখনো খারাপ কেন। মন দিয়ে কীর্তন শুনতে হবে, তবে হবে। এবার প্রেম সে ভালো করে শোনো। বউটা স্বামীকে বলছে, ও স্বামী, কেন তোমার মা ঠাকুর ভালোবাসে না? বলে, ঠাকুর ও সহ্য করতে পারে না গো, 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 আমার সেই মদন মোহন সহ্য করতে পারে না গো, আমার সেই মদন মোহন সহ্য করতে পারে না গো। দেখো, ঠাকুর সহ্য করতে পারে না। কারা ঠাকুর সহ্য করতে পারে না? ঠাকুর যাদের অনেক কিছু দিয়েছে এ জগতে, তারাই ঠাকুর সহ্য করতে পারে। সবাই কিন্তু সমান না, ব্যতিক্রম কিছু আছে। দেখবেন, আমরা তো যাই বিভিন্ন এরিয়ায়, 2-4 তলা বিল্ডিং আছে, দেওয়ার ক্ষমতা আছে, চাঁদার জন্য যান, বউকে আগে দেয়, এসে বলে, এ বছরটা সামলে নে ভাই, তোর দাদা সুগার। যার দেওয়ার আছে 5-7 হাজার টাকা দিতে পারে, সে বলে 20 টাকা নিয়ে, তোর দাদার ডাক্তার দেখিয়ে দেখিয়ে ফেল হয়ে গেলাম, সুগার। চিন্তা করছেন? আর যার দেওয়ার সামর্থ্য নেই, সে বললে দেনা হয় দেবো, লাখ, তোদের সঙ্গে আমি আছি। এ জগতে ঠাকুরকে কে সহ্য করতে পারে না? ঠাকুর যাদের দিয়েছে অগাধ,
তারাই ঠাকুরকে সহ্য করতে পারে না। প্রেম সে বলো হরি হরি। আজকে তাকিয়ে দেখুন, বলে ও সুখু ভাই, আমাকে দেখিয়েছো, আমাকে বলেছো, আমার মাকে যেন বলো না। ঘরের দরজা জানালা বন্ধ ছিল, বউটা আবার তাড়াতাড়ি করে গিয়ে জানালা দরজা বন্ধ করে দিয়েছে। এই দেখো, আমার শাশুড়ি মা সহ্য করতে পারুক বা নাই পারুক, তুমি তো পারো। বলে দেখো, তোমার স্বামী যখন, তোমাকে তো মানিয়ে নেওয়া লাগবে। পৃথিবীতে সেই মেয়ে সব থেকে বেশি সুখী। শ্বশুর খারাপ হোক আপত্তি নেই, দেওর খারাপ হোক আপত্তি নেই, ভাসুর খারাপ হোক আপত্তি নেই, যার স্বামী তাকে বোঝে, স্বামী ভালো, পৃথিবীতে সেই সব থেকে বেশি সুখী। আর যার সব ভালো, স্বামীটা নড়নচড়ন, তার কপালে বেশি বলে। অসভ্য ছেলে পুলে কোথায়, স্বামী নড়নচড়ন যার, তার কপালে বেশি কষ্ট। সুখুবাই বলে উঠলে, দেখো তাহলে আমি একটু পূজা করি, কদিন আমি পূজা করিনি বিয়ের ঝামেলা। বলে হ্যাঁ করো। ধুনো জ্বালিয়েছে, প্রদীপ খানা জ্বালিয়ে দিয়েছে, দিয়ে বললে ওগো আমার নারায়ণ, তুমি কেমন বাড়িতে আমায় এনে দিলে। ছোট্টবেলা থেকে চেয়েছিলাম সেই বাড়িতে আমি যাব, যারা ভক্ত মানুষ, কিন্তু তুমি আমাকে কোন বাড়িতে এনে দিলে। এরা নাকি ঠাকুর সহ্য করতে পারে না। ঠাকুর পূজা করতে করতে সারা রাত কেটে গেল। স্বামী বসে আছে খাটের উপরে, বউ একবার চন্দন দিচ্ছে, একবার তুলসী পাতা দিচ্ছে, একবার ঘি দিচ্ছে, একবার মধু দিচ্ছে, যা আছে মনের আনন্দে নারায়ণকে পূজা অর্চনা করছে। আহা, নারায়ণ গো, যে বাড়িতে এসেছি এ কেমন বাড়ি। ভোর হয়ে এসেছে, শাশুড়ি মাকে দরজায় ঠক ঠক করছে। ও খোকা, ও সুখু, দেখ দেখ দেখ, বাঁশ বেলা উঠে গেল। ভোরবেলা বাঁশ দেওয়া উঠে গেল, বাঁশ বেলা উঠে গেল। এক বাঁশ, এইসব ভাষাগুলো আর নেই, কিন্তু আগেকার ঠাম্মারা এইসবগুলো বলতেন। এখন তো সকাল হয়ে গেল, বেলা হয়ে গেল, আমরা এইসব বলি। দেখ দেখ, সূর্যি কোথায় উঠে গেল, এখনো শুয়ে আছিস। ওরে সর্বনাশ, নতুন বউ বুকে হাত দিয়েছে, বাসর ঘরের রাত। এ কেমন শাশুড়ি যে সকালবেলা এসে ডেকে তুলে দিচ্ছে। আহা, দেখবেন সংসারে অশান্তি কেন হয় জানেন? ভালো করে মন দিয়ে শুনুন। যে বউ শাশুড়ি ননদের সঙ্গে পরামর্শ করে না, দেওর ভাসুরের সঙ্গে পরামর্শ করে না, মার বোনের বুদ্ধি নিয়ে সংসার করে, তার কপালে কিন্তু জীবনে সুখ হবে না। মনে রাখা লাগবে গো মা। আর একটা সত্য কোনটা? যে শাশুড়ি বৌমার সঙ্গে পরামর্শ করে না, নন্দের সঙ্গে পরামর্শ করে সংসার চালায়। এদিকে হয়তো আছে কিনা জানি না, আমাদের ওই সাইডটা খুব পাওয়া। ননদ ফোন করে বলে দেয়, ও এখনো খেতে দেয়নি, ও ওষুধ খেয়েছ, বাবা কি জাত তুমি বাড়িতে এনেছো। দেখেছেন, মা মনে মনে করছে আমার মেয়ের মতন ভালো আমার কেউ বাসে না। ওই সব শাশুড়িদের কদিন তুলে দাও, 2-3 মাস তুলে দাও না মেয়ের কাছে, দেখি কত যত্ন করে, তবে তো বুঝবে। ফোন করে সকলে খোঁজ নিতে পারে, কিন্তু সত্যি যত্ন কজন করতে পারে এটা বোঝা লাগবে, তবে সংসারে শান্তি হবে, না হলে নয়। আজকে তাকিয়ে দেখুন, হলো কি হয়েছে। ভোরবেলা ডাকছে, সুখু ওঠ, সুখু ওঠ, সুখু ওঠ। ছেলেটা উঠে, ঝাড়ে এখনো পর্যন্ত ঘুমিয়ে আছিস, বাগানগুলো দেখা লাগবে না, বউকে ডেকে দে, রান্না বান্না জোগাড় করা লাগবে না, গোছানো লাগবে না। আরে দরজা ভালো করে খোল।
ভেতর থেকে কিসের গন্ধ আসছে রে? সব জিনিস আটকানো যায়, ধূপের গন্ধ, ধুনোর গন্ধ আটকানো যায় কি? যাবে না। তাও জানালা বন্ধ ছিল, দরজা বন্ধ ছিল, যেই দরজাটা খুলেছে একে মনসা, তার উপরে আবার ধুনোর গন্ধ, নাকে লেগে ছেলেকে বোঝায় এটা কিসের গন্ধ, এটা কিসের গন্ধ, এটা কিসের গন্ধ, কথা নয় মন্দ, এটা কিসের গন্ধ, কথা নয় মন্দ, এটা কিসের গন্ধ। এই, ঘরের ভিতর থেকে কিসের গন্ধ আসছে রে? ছেলে বলে উঠলে, ওমা শোনো মন্দি, ওমা ওই ধুনোর গন্ধ না, নতুন বউ তো, নতুন বউ, তার জন্যে ওই সবে বিয়ে হয়ে এসছে, কালকের বাসর ঘরটা ফুল দিয়ে সাজানো হয়েছিল, তার জন্যেই ফুলের গন্ধ বেরোচ্ছে। বলে হ্যাঁ রে, ফুলের গন্ধ আর ধুনোর গন্ধ আমি চিনি না, তুই আমার গন্ধ শেখাবি? তুই আমার জন্ম দিয়েছিস না আমি তোকে জন্ম দিয়েছি? খুললে কি দরজা? যেই বলেছে বৌমা ছুটে গিয়ে ঠাকুরজিকে নিয়ে বালতি ব্যাগের মধ্যে দিয়ে ঢাকা দিয়েছে। বললে ঠাকুর ভয়ঙ্কর বাড়িতে এসে পড়েছি, দেখিয়ে দেখিয়ে সেবা পূজা করতে পারবো না, লুকিয়ে লুকিয়ে করব, মেনে নেওয়া লাগবে, কিন্তু এখানে তুমি থাকো। শাশুড়ি ঢুকে ঘরের ভিতরে সবটা চেক করছে, বৌমার মালপত্র চেক করছে। কেন গো? যে শাশুড়ি বৌমার ব্যাগ চেক করে, কি নিয়ে যাচ্ছে কি আনছে, এদের কপালে সুখ হবে? তোমার এত সন্দেহ রোগ কেন? তারটা তার কাছে থাক না, তুমি না নাই বা ভালোবাসো ঠাকুরকে, সে ভালোবাসে, তোমার অসুবিধে কোথায়? কি অসুবিধে? তুমি বাসো না, কিন্তু কেউ বাসবে তাতে তোমার অসুবিধা কোথায়? ভয়ে ভয়ে করে বসে আর ওই হাত জোড় করেছে, বলছে ভগবান কালকে শাশুড়ির সম্বন্ধে শুনেছি, আজকে শাশুড়ির স্বরূপ দর্শন করছি। একেই শাশুড়ি, একই শাশুড়ি যে ঠাকুর উপাসনা করে না, ঠাকুর জপতে দেয় না, ঠাকুর এইভাবে তোমার দেব, তুমি মানিয়ে নিও। আহা, দেখো কেমন ভয়ঙ্কর শাশুড়ি, প্রতি পদে পদে লক্ষ্য রেখেছে, বউ কোথায় যাচ্ছে কি করছে, চাকর বাকর গুলো ছুটি দিয়ে দিয়েছে, আমার বাড়ি বউ এসে গেছে, তোদের আর থাকা লাগবে না। বউ ঠাকুরনি রান্না করবে, হ্যাঁ করবে, দেখে এনেছি। ঘর লেপা দেবে, গোবর দেবে, হ্যাঁ দেবে, দেখে এনেছি। চাকরগুলো ছুটি দিয়ে দিয়েছে, বৌমা একা একা কাজ করে আর একা একা নিজে গুছিয়ে নেয়। শুনুন ভালো করে, বৌমা করে কি, ভোরের বেলা শাশুড়ি ওঠার আগে ঘুম থেকে উঠে যায়, গাছের ফুলগুলো তুলে নেয়, ধুয়ে ঘরের মধ্যে লুকিয়ে রেখে দেয়, তারপরে একটু বেলা হলে সকালবেলা স্নান করে তার নারায়ণকে পূজা দেয়। কিছু মহাত্মা বললে আরে স্নান করিসনি, ফুল তুলছিস, পাপ হবে না? শুনে রাখো মায়েরা, শাস্ত্র বললে ফুল স্নানের পরে যে মেয়ে ফুল তুলে পূজা দেয়, ওই ফুল দেবতা গ্রহণ করেন না। কেমন চমৎকার কথা দেখো, স্নানের পরে ফুল তুলে পূজা দিলে ওই ফুল দেবতা গ্রহণ করে না। তাহলে তুলতে হবে কখন? শাস্ত্র বলছে, সুকুবাই ঠিক করছে, তুলতে হবে স্নানের আগে। স্নানের আগে তোলো, ধুয়ে স্নান করে নাও। এতে সায়েন্স কোথায় লুকিয়ে আছে? সায়েন্স বলছে বেশিরভাগ রোগ জীবাণু ফুলের মধ্যে থাকে, তাই ফুল কখনো নাকে শুকতে নেই। তাহলে যদি কোনো ফুলে জীবাণু থাকে, ভাইরাস থাকে, কীটাণু থাকে, স্নানের আগে আমি তুলে ধুয়ে দিলাম, আর আমার হাতে গায়ে পায়ে যদি লাগে আমি স্নান করে নিলাম, তাহলে ফুলও পবিত্র, আমিও পবিত্র হয়ে গেলাম। ভোরের বেলা করে ওঠে, লুকিয়ে লুকিয়ে ফুল তুলে ধুয়ে রেখে দেয়, আর স্নান করে ঘরের ভিতরে ঢোকে। এইবার হয়েছে কি, যেমনি ঘরের ভিতরে ঢোকে শাশুড়ি গুনতে থাকে কতক্ষণ ঘরে এর সময় লাগে। ওমা, ঘরে তো ঠাকুর একটা লুকানো আছে, তাহলে সময় লাগবে নাকি?
সময় তো লাগবে, সময়টা লাগবে। এখন হয়েছে কি, জমনি শাশুড়ি দেখছে কোনোদিন কম লাগছে, কোনোদিন বেশি লাগছে। হ্যাঁ রে, করে কি রে? বৌমা তো জানে শাশুড়ি আমার ঠাকুর সহ্য করতে পারে না। ঠাকুর পূজার আগে জানালা বন্ধ করে দেয়, দরজা বন্ধ করে দেয়, দিয়ে উলু উলু দিতে পারে না। নারায়ণকে জিভ দেখিয়ে দেয়, নারায়ণ জিভ দেখে নাও, আওয়াজটা তুমি পাবে না, কারণ আওয়াজ যদি করেছি তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। 7 ঘন্টা তো কিছু নেই, হাত নেড়ে দেয়, নারায়ণকে বলে তুমি মনে করো ঘন্টা বাজছে। এইটা ধরে মুখে লাগায়, নারায়ণকে বলে তুমি মনে মনে করো আমার হাতে শাঁখ আছে আর আমি বাজাচ্ছি। সব মনে মনে হয়ে যাচ্ছে। দেখেছেন ভক্তের মহিমা কি? যার কিছু নেই সে মনে মনে ঠাকুরকে দিয়ে দেয়। যার কিছু নেই আক্ষেপ করবেন না, যার আছে ও তো ফুলের মালা পরাচ্ছে, আপনি মনে মনে হীরার মালা পরিয়ে দিন না, ওতেও যে পুণ্য, মনে মনে পরালে সেই পুণ্য। তবে এই কথা বললাম বলে টাকা দেওয়ার সময় যেন মনে মনে দেবেন না কমিটি, যে বাবা মনে মনে দিয়েছি হয়ে গেছে। ওই সময় কিন্তু ক্যাশে পেমেন্ট করা লাগবে। হলো কি, ঠাকুরকে মনে মনে সেবা করছে। এই দরজা বন্ধ করে কি করছে রে? শাশুড়ি গিয়ে ঠোকা মারছে, দরজা বন্ধ। জানালা গিয়ে ঠোকা মারছে, জানালা বন্ধ। বন্ধ করে কি করছে? তত্ত্ব বললে যদি শাসন বর্ধন করতে হয়, দরজা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও, বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। হরি হরি বল, হরি বল। করে দাও, দরজা বন্ধ করে দাও। বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও, বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও, বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। ওই ঘরের দরজা, দরজা 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 দরজা, জানালা 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 জানালা, বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও, বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও, বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। যদি করবে সাধন ভজন, এই ঘরের দরজায় আগে বন্ধ করো মন, এই ঘরে 8 কুটুরি 9 দরজা, আর আছে 2টা নালা। এই নালাকে বন্ধ করো, দরজাকে বন্ধ করো, জানালাকে বন্ধ করো, যেন বাইরের কেউ ভিতরে জানতে না পারে। যদি কেউ জেনে যায় আছে তোমার কাছে কৃষ্ণ ধন, তাহলে সম্পদ তো ভাই লুট হয়ে যাবে। 6 চোর 6 ডাকাত অপেক্ষায় বসে আছে, যেন জানতে দিও না, যেন জানতে দিও না, 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 জানতে দিও না, যেন জানতে দিও না। যদি করবে সাধন ভজন, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, সবকিছু বন্ধ করে দাও। আচ্ছা, বন্ধ যদি করি সে ঢুকবে কি করে? বললে তার ঢোকানোর দরকার নেই, ও ঠিক রাস্তা খুঁজে নেবে। বন্ধ থাকলে তবেই ঢোকে, খোলা পেলে বেরিয়ে যায়। ঢুকলে হাসে, বেরোলে মানুষ কাঁদে। তাই দেখেছেন, এই হলো তত্ত্বের সংজ্ঞা। বন্ধ থাকলে ঢোকে, খোলা পেলে বেরিয়ে যায়, আর যেদিন বেরিয়ে যায় সেদিন আত্মীয় বন্ধু বান্ধব করে হায় হায়। তার ঢোকার চিন্তা করতে হবে না,
তুমি শুধু বন্ধ করো। কেমন বন্ধ? যেন বাইরের কোনো আওয়াজ তোমার কানে না ঢোকে, যেন বাইরের কোনো গন্ডগোল তোমার কানে না ঢোকে। থেকো সাবধান মন, জানিও না কারোর কাছে সাধন ভজন। যে চালাক গোসাই হয় সে সংসারী সেজে লুকিয়ে রয়, আর যে বোকা গোসাই ফোঁটা কেটে মালা নিয়ে লোক দেখায়। চালাককে যে কাউকে জানতে দেয় না সেই তো চালাক, আর যে জানিয়ে দেয় আমার ঘরে এত টাকা আছে, তার মতো বোকা কি আর এই পৃথিবীতে আছে? দরজায় ধাক্কা দেয়, দরজায় ধাক্কা দেয়। কেমন বউ, কেমন বউ করেছি আমি, সারাদিন বন্ধ ঘরের দরজা, টোকা দিতে দিতে, টোকা দিতে দিতে জমনি মেরেছে জানালায় হাত। দরজা ভালো করে বন্ধ করেছে কিন্তু জানালা বন্ধ করতে ভুলে গেছে। যেই জানালায় হাত দিয়েছে জানালাটা ফস করে খুলে গেছে। শাশুড়ি জানালা থেকে তাকিয়ে দেখছে ও সপ্পনা, ট্যাঙ্কের চালের ওপরে কালো মতো কি একটা দাঁড় করিয়ে একবার বুকে ফুল ঠেকায়, তার পায়ে দেয়, একবার হাত জোড় করে কি সব করছে। আরে আয় শুকু, আয় শুকু, শুনতে পাচ্ছেন? দেখেছেন ভজনিয়া কাকে বলে? যদি কেউ ভজন করে তার গায়ে যদি সাপ উঠে যায় সে ঠিক পায় না। যদি কেউ জপন করে, মালা জপছে, ঘরে যদি আগুনও লাগে সে ঠিক পায় না। একেই বলে ভজন। মন প্রাণ দিয়ে ভজন, মন প্রাণ দিয়ে সাধন। আপনি মালা জপছেন আর সকলার কথায় কান রেখেছেন, এটা জপ বলে না। আপনি মালা জপছেন আর এক মালা জপ শেষ হয়ে গেল, তারপরে বাড়ি ঢুকে বলছেন হ্যাঁ রে ভেবেছিস আমার কান নেই তোদের দিকে? হ্যাঁ, মালা জপছি তাতে কি আছে? সব কান আছে আমার, সব দিকে কান আছে। এ জপা জপ না। যদি জপছো হাত দিয়েছো কেন ভাই? মনটাও দাও, প্রাণটাও দাও, নয়নটাও দাও, ধ্যানটাও দাও, সব কিছু দিয়েই তো জপবে। শুধু হাতটা দিলে আর বাকিটা দিলে না, এটা কি জপ হয়? এটা জপ হয়। আহা, ফুল টুল সব দিয়েছে, শাশুড়ি বলছে ও না শোনার ভান করছো, ওই যার পায়ে মাথা ঠুকছো আগামী কাল টেনে ফেলে দিয়ে আসবো। ব্যাস, পরের দিন সকালবেলা বউ স্নান করতে গেছে আর শাশুড়ি ঘরের ভিতরে ঢুকে নারায়ণের মূর্তিখানা তুলে বললে দেখি এবার তুমি তোমাকে বাঁচাও, দেখি তোমাকে বুতো পুকুরে ফেলে দেবো। বুতো পুকুর, দেখি তুমি তো ভগবান, তুমি তোমার বাঁচাও, তবে তো বুঝবো তুমি ভগবান। এবার এমন জায়গায় ফেলবো আমার বউ তোমার টিকিট নাগাল। যে পুকুরে সবাই নোংরা ময়লা জল টল ফেলে সেই পুকুরে ফেলে দিয়েছে। ভগবান তুমি যাও, ফেলে দিয়েছে। দিয়ে এবার চিন্তা করছে ফেলে তো দিলাম, বউ গিয়ে পূজা করবে, এবার গিয়ে দেখি কোথায় মাথা ঠোকে, ভগবানের পায় নাকি ট্যাঙ্কের উপরে। এসে দেখলে বউ আবার দরজা জানলা বন্ধ করে বাড়ির ভিতরে জানালায় হাত দিয়েছে, জানালাটা খুলে গেছে। যেই খুলে গেছে তাকিয়ে দেখে যেখানকার নারায়ণ সেই জায়গায় দাঁড়িয়ে। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। এটা কেন? ভগবান প্রমাণ দিলেন যে আমি যাকে বাঁচাই তাকে মারার সাধ্য কারণ নেই, আর আমি যাকে মারবো বলি তাকে বাঁচানোর সাধ্য কারোর নেই।
যে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। তার উপরে বিশ্বাস করা লাগবে। বিশ্বাসটা কেমন? ঝড় বৃষ্টি হলো, এই যে আমফান গেল, প্রচন্ড ঝড় হলো, আমরা বউ বাচ্চা নিয়ে ঘরের মধ্যে ঢুকেছি, অন্য ঘরে চলে গেছি, নিজের বুকে হাত দিয়ে বলুন তো ঠাকুর ঘরটাকে সামলেছি? এই জায়গায় কি আপনি বাঁচলি পাবান না। পরীক্ষা কোন জায়গায়? ঠাকুর তো পরীক্ষা নেয়। জন্ম নিয়েছো মানে পড়াশুনো করছো, পরীক্ষা দেবে না সার্টিফিকেট এমনি এমনি পেয়ে যাবে, তা কখনো হয়? এই যে আমাদের প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আসে, এগুলো কি? এগুলোই তো আমাদের পরীক্ষা। ঠাকুর দুর্যোগ পাঠিয়ে দিয়ে দেখে যে দুর্যোগেও আমার ধরে রাখে কিনা। যে জিতে যায় সে জিতে যায়, নাম্বার ওয়ান হয়ে যায়। যে জেতে না, যেমন ঠাকুর ঘর তেমন ঠাকুর ঘর থেকে যায়। তাকিয়ে দেখুন হয়েছে কি। শাশুড়ি বলে, ও নিশ্চয়ই আমার বউ কোনো জাদু টোনা জানে, নিশ্চয়ই এ কোনো গুণিনীর বাড়ির মেয়ে। হ্যাঁ, তা না হলে যে নারায়ণ ফেলে দিলাম সেই নারায়ণ আবার উঠে ট্যাঙ্কের চালে কি করে আসে? নারায়ণ কি হাঁটতে পারে? পাথর কি চলতে পারে? পৃথিবীতে প্রত্যেক বাড়ির শাশুড়ির একই সমস্যা, তবে ব্যতিক্রম, সবাই নয় কিন্তু। ভালো করে মন দিয়ে শুনবেন। প্রত্যেকটা বেশিরভাগ শাশুড়ির মনে সন্দেহ এই, আমার বৌমা মনে হয় আমার ছেলের কোনো ওষুধ করেছে, ওষুধ করেছে। এদিকে হয় কিনা জানি না, বাবা কান রাখার কায়দা নেই। যখন আমাদের কেউ বলে যে বাবা একটা ঠাম্মা আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছে, দেখা করাবো, আমরা আগের থেকে মানা করে দিই। ঠাকদা হলে দেখা করা, ঠাম্মার দেখা করার সঙ্গে। কেন না? ঠাকদার জ্বালা নেওয়া যাবে, ঠাম্মার জ্বালা নেওয়া যাবে না। এ নিশ্চয়ই কোনো গুণিন টুনিন আছে, কোনো ওষুধ করেছে, তার জন্যেই আমার বউ ঠাকুর আমি ফেলে দিলাম, আবার এলো। এই শুকো, এই শুকো, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। পূজা দেওয়া হয়ে গেছে, যখন বেরিয়ে আসছে দরজা ধাক্কা দিয়ে ঠেলে ভেতরে ঢুকে নারায়ণের ধরেছে দুটো পায়, ধরে বললে ফেলে দিয়েছিস, আবার তুই এলি, তোকে এক্ষুনি টেনে নিয়ে গিয়ে আবার ফেলে দেবো। ওমা, যে নারায়ণকে একটু আগে এমনিতে চাকিয়েছিল, সেই নারায়ণ মূর্তিকে পুরো বল প্রয়োগ করে এখন হেলাতে পারছে। নারায়ণ অন্তর্যামী, বৈকুণ্ঠের নারায়ণীকে বলছেন, নারায়ণী আমি যদি ভক্তকে রক্ষা না করি, ভক্ত আমার ভগবান বলবে না। আর ভক্তের সামনে যদি আমি আমাকে না রক্ষা করি, তাহলে কেউ আমাকে মানবে না। কিছু কিছু সময় কিছু কিছু দেখানো লাগে, তবেই তো সে আমাকে মানবে, না হলে মানবে কি করে? না হলে সে মানবে না। এইবার বৌমা বললে, ও গো শাশুড়ি মা গো, এই ঘরে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞাটা নিলাম, নারায়ণ ফেলে দাও, কিন্তু তোমাকে দিয়ে এই বাড়িতে ঠাকুর ঘর আমি বানাবো। আর ওই ঠাকুর ঘরে আমি একা নয়, আমরা দুজনে পূজা করি। যা যা রান্না কর, দেখ দেখ কত বেলা হয়ে গেল। রান্নাঘরে পাঠিয়ে দিয়েছে, রান্নাঘরে পাঠিয়ে দিয়েছে। দেওয়ার পরে সবাইকে খাইয়ে দিয়েছে রান্না বান্না করে। এঁটো থাল বাসনগুলো নিয়ে সানের ঘাটে গেছে, আরো অনেকগুলো যা এসেছে থাল বাসন ধোয়ার জন্যে। শুকুর মন খারাপ। কেন রে, তোর মন খারাপ কেন? জানিস দিদি, আমি আমার ঠাকুর ছেড়ে থাকতে পারি না, কিন্তু এমন একটা বাড়িতে আমি বিয়ে হয়ে এলাম, টাকা আছে, অট্টালিকা আছে,
মান আছে, নাম আছে, যশ আছে, প্রতিপত্তি আছে, ঠাকুরের কোনো ব্যবস্থাপনা নেই। আজকে সকালে কি হয়েছে জানিস দিদি? বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে একটা নারায়ণ এনেছিলাম, যেটা আমি ছোটবেলা থেকে পূজা করি। সেই নারায়ণটা আমার সামনে বলে নাকি জলে ফেলে দাও। এ আমি কোন বাড়িতে এসেছি দিদি? এই এতদিন বিয়ে হয়েছে, ভালোভাবে কখনো ঠাকুরের নাম আমি এখনো শুনিনি। কানটা পাগল হয়ে আছে তার নাম শোনার জন্য। জানিস দিদি, প্রত্যেকটা সেকেন্ড, প্রতিটা পল আমি যেন বেঁচে নেই, মরে যাচ্ছি। ঠিক মতো সময়ে দূর থেকে একটা জয়ধ্বনি শোনা গেল, বিঠল দেব কি জয়, বিঠল দেব কি জয়, বিঠল দেব কি। জয়। থালা ধুতে ধুতে বলছে, ও দিদি এই দিক থেকে কি যেন একটা আওয়াজ এলো। হ্যাঁ রে হ্যাঁ, ওই 2-4 বাড়ি পরে ওখানে বিঠল কথা হচ্ছে, তো তাই ওই বিঠল দেবের নামে জয়ধ্বনি দিচ্ছে। তাড়াতাড়ি গুলো এটো থালা ধুয়ে জায়েদের কাছে দিয়ে বললে, দিদি আমার বাড়িতে একটু পৌঁছে দিয়ে আসবি, আমি এই গেলাম আর এই এলাম। কোথায় যাবি? আমি বিঠল কথা শুনতে যাব। কতদিন আমি শুনি, কতদিন আমি শুনি। তোরা বলিস না যেন আমি এই যাব আর এই আসবো। তাকিয়ে দেখুন, যারা ঠাকুরজিকে ভালোবাসে, কীর্তনের আওয়াজ কানে গেলে পাগল হয়ে যায়। কখন যাব, কখন যাব, কখন যাব, ঠাকুরের কথা শুনতে কখন যাব। এই যে অন্তর আত্মার সঙ্গে ঠাকুরের যে টান, তাকেই তো বলো ভক্ত। যে ঠাকুরের কথা শোনার জন্য পাগল। মালা নেই তাতে কি আছে, তিলক নেই তাতে কি আছে, যে ঠাকুরের নামের জন্য পাগল সেই তো প্রকৃত ভক্ত। ছুটেছে পায়ে পায়ে, ছুটেছে পায়ে পায়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিঠ্ঠল কথা এক গোসাই পণ্ডিত ব্যাখ্যা করছিলেন। বিঠ্ঠল দেবের মহিমা। আগামীকাল একাদশী, ওই একাদশীতে যে বিঠ্ঠল দর্শন করবে তার মনোবাসনা পূর্ণ হবে, তার সংসারে অভাব থাকবে না। তবে তীর্থে যেতে গেলে একা কখনো যেতে নেই। মায়েরা মন দিয়ে শুনবেন, বাবারাও শুনবেন। আপনারা অনেকেই তীর্থে যান, তীর্থে কখনো একা যাবেন না। কাকে সঙ্গে নিয়ে যাবেন? গুরুদেবের সঙ্গে তীর্থ দর্শন করুন। যেখান থেকে দীক্ষা নিয়েছেন সেই দীক্ষা গুরুর সঙ্গে নিয়ে তীর্থ দর্শন করুন, তীর্থের ফল লাভ হবে। তা না হলে শুধু ঘোরা হবে, তীর্থ ফল লাভ হবে না। গুরুকে নিয়ে যাওয়া লাগবে। যেই বলেছে গুরুর সঙ্গে আগামীকাল তীর্থ দর্শন করো, সুকুবাই দাঁড়িয়েছিল, ছুটে গিয়ে পড়েছে গোসাইয়ের পায়ে। পড়ে গোসাইজিকে বলছে, গোসাই আমার তো গুরু নেই, আপনি আমার গুরু হবে। কে রে, কে তুই? কে রে, কে তুই? আপনি আমার গুরু হবেন, আপনি আমার গুরু হবেন, আপনি আমার গুরু হবেন, আপনি আমার গুরু হবেন, আপনি আমার গুরু হবে, আপনি আমার গুরু হবে, আপনি আমার গুরু হবেন, আপনি আমার গুরু হবেন, আপনি আমার গুরু হবেন, আপনি আমার গুরু হবেন। আমার গুরু, আমার গুরু নেই, আপনি আমার গুরু হয়ে যান। আগামীকাল একাদশী, ওই একাদশীতে আপনি আমায় নিয়ে চলুন বিঠ্ঠলে, আমি বিঠ্ঠল দর্শন করব। এই পাগলি, যাকে তাকে গুরু করে? গুরু বেছে নিতে হয়, গুরু বেছে নিতে হয়, গুরু বেছে নিতে হয়, গুরু বেছে নিতে হয়, বেছে নিতে হয়, গুরু বেছে নিতে হয়, বেছে নিতে হয়, গুরু বেছে নিতে হয়। বেছে না গুরু করলে জীবন বরবাদ হয়ে যায়, 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 জীবন বরবাদ হয়ে যায়। বেছে বেছে গুরু করো। এইবার সুকু বললে,
বেছে গুরু মানে বললে প্রকৃত সত্য গুরু করো, যেন মিথ্যা গুরু করো না। আর মিথ্যা গুরু যদি জীবনে করো, যদি কোনোদিন বুঝতে পারো যে গুরু ধান্দাবাজ, তাকে কাছে রেখো না, তাকে ছেড়ে দিয়ে তুমি অন্য গুরু ধরো। তাকিয়ে দেখো, এই জায়গায় একটু মন দিয়ে শোনার দরকার। এখন আমরা যদি গান বাজনা করে উড়ে যাই, চলে যাই, আপনারা বুঝতে পারবেন না। প্রকৃত জীবনে গুরু করবেন, আর গুরু যদি সদ্গুরু না হয়, যেদিন বুঝতে পারবেন সেদিন সেই গুরুদেবকে ত্যাগ করে দিন, দিয়ে অন্য গুরুদেব করুন। তবে চমৎকার এই, যারা অসৎ গুরু তারা দেখলো শাস্ত্রের এই কথা এদের পর্যন্ত পৌঁছাতে দিলে হবে না। অসৎ গুরুরা একটা প্রবাদ বাক্য তুলে নিল। কি তুলে নিল? গুরু নিন্দা যে করবে, দীক্ষা দিচ্ছে, দীক্ষা দিতে দিতে বলছে, দীক্ষা দেওয়ার পরে শিষ্যকে ডেকেছে, শোন কটা নিয়ম পালন করি। কি নিয়ম? যে গুরু নিন্দা করবে তার মুখ দেখবি না, আর যে বাড়িতে গুরু নিন্দা হবে সে বাড়িতে যাবি না। কেন ভাই? তুমি পরের বউনে ঘুরবে সেবাদাসী করে, তোমার নিন্দে করা যাবে না? হ্যাঁ, তুমি খারাপ কাজ করবে, কেন তোমার বলা যাবে না? তোমার বউর সঙ্গে চলে না, কিন্তু সেবাদাসীর সঙ্গে তো গল্প হয় খুব। তাহলে এইসব গুরু মেনে নেওয়া যাবে কি? মেনে নেওয়া যাবে না। দেখতে হবে। সুকুভাই জিজ্ঞাসা করছে, গুরুদেব বুঝলাম তো যে সদ্গুরু আর অসৎ গুরু, কিন্তু চিনব কি করে? চিনব কি করে কে সদ্গুরু আর কে অসৎগুরু? বলে শোনো, বলে দিচ্ছি, মায়েরা মন দিয়ে শুনবেন। সদ্গুরু চিনবেন কি করে আর অসৎগুরু চিনবেন কি করে? গুরুদেব যে রাস্তা দিয়ে যায়, কড়া কড়া 50 টাকা, তা না হলে 100 টাকার নোট ফেলে দিন, কড়া কড়া। যদিও মাথা নিচু করে তুলে নেয়, জানবে যে টাকার সামনে মাথা নোয়াচ্ছে ও সদ্গুরু না। সদ্গুরু আর অসৎগুরু 50 টাকার নোটে বলে দিতে পারে। যে সদ্গুরু হয়, এক ঈশ্বর ছাড়া কারোর আগে সে মাথা নোয়াবে না। জমিদার বাড়িতে গেছে এক গুরুদেব, গিয়ে বলছে, এই দেখ, এই আমার সঙ্গে 4 জন সেবাদাসী আছে আর আমি আছি, মালসা কিন্তু 5টা করিস বাবা। জমিদার বাবু বলে ঠিক আছে, গুরুদেবের আদেশ, 5টা মালসা জাল দিয়েছে, 5 জন খাবে। রাত্রে বললে, গুরুদেব বিছানা কটা করব? বলে বড় করে মশারি দিয়ে একটা বিছানা কর। বললে এক মশারির ভিতরে যখন 5 জন থাকবেন, তাহলে একটা মালসাতে তো হয়ে যেত, 4টে মালসা নষ্ট করার কি দরকার ছিল? এটা আগে বুঝে নিতে হবে, কোনটা সদ্গুরু কোনটা অসৎগুরু। যেমন সদ্গুরু আর অসৎগুরু আছে, তেমনি সৎ শিষ্যও আছে, আবার অসৎ শিষ্যও আছে। কেউ কেউ মন থেকে দীক্ষা নেয়, কেউ কেউ আবার জোর করে গ্রামের লোকের চাপে পড়ে দীক্ষা নেয়। কেন? উদ্ধার হবি না তো, তোর হাতে জল শুদ্ধ হয়নি, তুই দীক্ষা নে, খানার জল আনবি গ্লুকোজের মতো হয়ে যাবে। কত বড় চক্রান্ত দেখুন। দীক্ষা না নিলে নাকি হাতের জল শুদ্ধ হয় না। এই সব চিটিংবাজদের আমি বলেছিলাম যে আমাকে দীক্ষা দাও, আর দীক্ষা নেওয়ার আগে 1 গ্লাস জল আমি তুলে রাখবো, দীক্ষা নেওয়ার পরে 1 গ্লাস জল আমি তুলবো। আর পৃথিবীতে কত বড় বড় গুরু আছে, তাদের দেখিয়ে বলবে কোনটা দীক্ষার আগের জল আর কোনটা দীক্ষার পরের জল। তাহলে বলে তো শুধু ধান্দাবাজি, ধান্দাবাজি ছাড়া আর কিচ্ছু না। আজকে লক্ষ লক্ষ লোক আমার পেছনে লেগেছে। কেন লেগেছে? দোকানদারি বন্ধ করে দিচ্ছে, দীনকৃষ্ণ ঠাকুর ধরে ধরে ঝাঁপ ফেলে দিচ্ছে। রাগ হবে না? কেউ ভালো করে খাচ্ছে, তার করে খাওয়ায় যদি আমি দোকান বন্ধ করে দিই, অনেকে আমার বলছে, বাবা সাধু গুরুরা নয় আপনার পিছনে লিখেছে, কীর্তনিয়ারা পেছনে লাগছে কেন? আমি বলি, শোনো, ওরা ওই যে এলো গায়ে ধেই ধেই করে নাচে, আমার সহ্য হয় না। জামা পরতে অসুবিধা আছে? মেয়েদের জামা ছোট হলে তোরা গালাগালি করছি, ভুরু ছোট হলে গালাগালি করছি। অনেক কীর্তনিয়াকে আমি জিজ্ঞাসা করেছিলাম,
মেয়েরা ছোট কাপড় পরছে, তোমার গায়ে জ্বালা হচ্ছে কেন? যেখানে বড় আছে সেইটা দেখো না, যেখানে ছোট সেখানে নজর যাচ্ছে কেন? এত ছোট নজর কেন? ওরা বললে ছোট নজর যেখানে জামা নেই ওখানে দেখলে নাকি পুরুষের কাম ভাবনা জাগে। তা আমি বললাম মেয়েদের জামা যেখানে নেই সেখানে দেখলে পুরুষের যদি কাম ভাবনা জাগে, যেসব কীর্তনিয়ারা লক্ষ লক্ষ মেয়েদের মাঝখানে দাঁড়িয়ে এখান থেকে কাপড় দিয়ে ঢাকা আর এই জায়গাটা ন্যাংটো মানে খোলা, তাহলে ওদিকের কন্ডিশন কি হচ্ছে? এর পাপটা কে নেবে? কেন তোরা জামা পরতে পারিস না, এত টাকা করে কীর্তনে নিচ্ছিস, একটা জামা ক পয়সা দাও। তাহলে এক মিনিট, তাহলে সমস্যাটা কোন জায়গায়? শুধু এই একটা সমস্যা না, কিছু কিছু কীর্তনিয়া তারা বলছে আমরা জাত কীর্তনিয়া, কীর্তন শিখে কীর্তনে নেমেছি। একটা খ্যাপা পাগল সে বলে দিল দীনকৃষ্ণ ঠাকুরের প্রতিবাদে এ ক্যাটাগরির মদখোররা এগিয়েছো, এ ক্যাটাগরির মদখোররা সামনে এসো, তোমরা কিছু বলো। এ ক্যাটাগরির মদখোররা চলে এলো, এসে বলে বলা উচিত হয়নি, বলা উচিত হয়নি। আমি প্রতিবাদ করেছিলাম মদ খেয়ে কীর্তন করা যাবে না। বলুন তো, আমি আপনাদের শিক্ষা দিচ্ছি, আর আমি যদি চুল্লু খাই, আমি যদি গাঁজা খাই, আমি যদি খৈনি ডলে খাই, আপনাকে বলছে হরি নামে নেশা করো, আর আসরে ওঠার সময় খৈনি ডলে মুখে দিচ্ছে কেন রে? খুলি খোল কাঁধে করে নিয়ে বিড়ি ফসফস করে টানছে কেন? ভাই আমার নেশা হরি নামে, আর তোর নেশা খৈনি আর বিড়ির টানে কেন? তুই তো হরি নামে নেশা করি, তুই বলছিস হরি নামে নেশা কর মন, আর খৈনি তোর মুখে যাবে। তুই মানুষকে জ্ঞান দিচ্ছিস পেঁয়াজ রসুন খাবেন না, মাছ মাংস খাবেন না। এ ক্যাটাগরির কীর্তনরা সুল্লুখোররা লাইভ দিয়ে বললে আমরা কিন্তু এখনো হতে পারি, আমরা খাই কেন? তোরা খাস কেন? তোরা তো লোকের জ্ঞান দিচ্ছিস, তোরা খাবি কেন? খাবো তো আমরা, আমরা জ্ঞান দিই না। তারপরে কি, যদি হাফ কিলোমিটার কীর্তনের ডিস্টেন্স হয় জুতো পরে হরিবাসরে চলে আসছে, জুতো এক জায়গায় খুলে রেখে গিয়ে আসরে উঠছে। এই কীর্তনিয়ার ক্যারেক্টার হওয়ার দরকার। কেন ভাই? এইগুলো যদি বলেছি তাহলে দীনকৃষ্ণ ঠাকুর থাকলে আমরা যাব না কেন? আসবে না কেন? এসে দেখো না বুকের পাটা কেমন। ঠাকুরের পরে কীর্তন করবে তবে তো বুঝতে পারবে যে কীর্তনের জ্বালা কাকে বলে। তা না হলে বুঝবে কি? যারা কানা তাদের সামনে ডান্স করছো, যারা কানা তাদের সামনে ডান্স করছো, যারা চোখ আছে তাদের সামনে ডান্স করো না, তবে তো বুঝবে যে ডান্স কাকে বলে। তাকে দেখুন, সদ্গুরু আর অসৎ প্রবৃত্তির গুরু। শুধু গুরু সৎ অসৎ নয়, শিষ্য অসৎ আছে। এক বাড়ি এক পরিবার গ্রামের চাপে পড়ে তারা দীক্ষা নিয়েছে। দীক্ষা নিয়ে তারা দেখছে গুরুদেব আসলেই প্রত্যেকবারে 1000-1200 খরচা হয়। পনির ছাড়া খাবে না, ছানা ছাড়া খাবে না, রসগোল্লা ছাড়া নেবে না, শোয়ার পরে দুধ দিতে হবে, গরম দুধ। এত খরচা করে পাওয়া যায়? বউটা বলে দেখো তোমার গুরুদেব তুমি যত্ন করবে, ও আমার দ্বারাই টারাই হবে না। বলে চুপ কর, গুরুদেব গ্রামের ভিতরে আছে, শুনলে মান সম্মান থাকবে। তারপরের দিন শিষ্য বাড়ি এসেছে, উঠেছে গুরুদেব, এই দেখ তোদের বাড়িতে এসেছি রে। বউ বললে এইবার তো খেটে খেটে মরতে হবে আমার বর কি কিছু বুঝবে? বর বুঝবে না। এইবার রাত্রে হয়েছে কি, স্বামীর সঙ্গে গন্ডগোল করছে, আগে বার করো, এত কাজ কিন্তু আমি পারবো না, এই সারাদিন কাজ করবো, ফের গুরুদেবের গিয়ে পা টেপো, হবে? আমি তোমার টিপি না গুরুদেবের টিপবো, হবে না, বার করো বার করো বার করো। সকাল থেকে বউটা গন্ডগোল আরম্ভ। গুরুদেব মানুষ তো ঠিক পায়, কি ঠিক পায় না? কোন বাড়ি কি হচ্ছে, গুরুদেবও ঠিক পাচ্ছে। এখন স্বামী আর স্ত্রী দুজনে মিলে পরামর্শ করছে। গুরুদেবের সকালবেলা খেতে দেওয়ার পরে প্ল্যান বানাচ্ছে, এই দেখ দুপুরবেলা ওই বাগানে গিয়ে বসবো, আর তুই জিজ্ঞেস করবি আজকের কি রান্না করব। সকালবেলা একটু গড়িয়ে খাবার দিয়েছে, দুপুরবেলা রান্না টান্না করেনি, গিয়ে একটা চেয়ার নিয়ে গাছের গোড়ায় গরমের সময় বসেছে। গুরুদেবকেও ডেকে নিয়েছে, চেয়ারে বসিয়েছে। এখন বউ গিয়ে আর স্বামীকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো গুরুদেব তো এসেছে, আমরা সেইভাবে যত্ন করতে পারছি না, তা আজকে রাত্রে কি রান্না করবো গো? স্বামী বলছে, কেন আমি কি রাক্ষস? এই খেলাম ফের খাবো? তুই গুরুদেবের জিজ্ঞেস কর গুরুদেব কি খাবে। গুরুদেব মনে করলে সর্বনাশ, তাহলে রাত্রিরে যে খাবে সে রাক্ষস।
বলে বাবা সকালবেলা খুব খেয়েছি বাবা, আর খাবো না, আর আমি খাবো না। যেই বলেছে আর আমি খাবো না, এবার স্বামী উঠে বললে আরে তুই কি এমন শোনালি যে গুরুদেব খাবো না বলছে? প্রচুর মারছে, গালে মুখে পিঠে চড়াচ্ছে। চড়াতে বউটাকে ঘরের ভিতরে টেনেছে, বউটা খুব কাঁদছে, স্বামী মাথা হাত বুলুচ্ছে আর বলে আরে আমি কি তো সত্যি সত্যি মেরেছি রে, আমি মিচে মেরেছি। গুরুদেব ওপার থেকে এসে বলছে এই দেখ তোরা ঝগড়াঝাটি করিস না বাবা, আমি চলে যাচ্ছি। ব্যাগ ট্যাগ নিয়ে গুরুদেব হাঁটা মেরেছে চলে যাব বলে। এবার বউ বলছে এই দেখো তুমি ভেবেছো আমি সত্যি সত্যি কাঁদছি, আমি সত্যি সত্যি কাঁদিনি, আমি তো মিচে কেঁদি। গুরুদেব ফিরে এসেছে ব্যাগ নিয়ে, এসে বলে হ্যাঁ রে তোরা ভেবেছিস আমি সত্যি সত্যি গেছি, আমি তো মিচে গেছি। অসৎ গুরু যেমন পৃথিবীতে আছে তেমনি অসৎ শিষ্য আছে। পায়ে ধরেছে দুটো পায়ে, বলে সুখু গুরুদেব কো আমার গুরু হয়ে যাও, আমার গুরু হয়ে যাও, গুরু হরি হরি বল হরি বল হয়ে যাও, গুরু হয়ে যাও, আমার গুরু হয়ে যাও, গুরু হয়ে যাও, আমার গুরু হয়ে যাও, গুরু হয়ে যাও, আমার গুরু হয়ে যাও, আমার গুরু হয়ে যাও, আমার গুরু হয়ে যাও। আমি দর্শনে যাব, দর্শনে যাব, দর্শনে যাব, বিঠ্ঠল দর্শনে যাব, দর্শনে যাব আমি, 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 দর্শনে যাব।